ফাইনালি তিরুপতি যাওয়ার জন্য আমরা প্রস্তুতি নিয়ে নিলাম। তো সেই জন্য ভাবলাম যে গাড়িতে করে যাব, তো গাড়িটা একটু পুজো দিয়ে নিয়ে আসি। তো সকাল সকাল রেডি হয়ে নিচ্ছে, আমরা এখন মন্দিরে যাব গাড়িটা পুজো দিতে। তো আমি এখানে নিজেকে ভালো করে দেখছিলাম, কারণ আমি অনেক দিন পর বলা ভুল, অনেক বছর না, প্রায় 1 বছরের কাছাকাছি হলো আমি শাড়ি পরিনি। তাই দেখছিলাম যে শাড়ি পরে আমাকে কেমন লাগছে, তোমরা জানিও কমেন্ট করে আমাকে কেমন লাগছে। তো এদিকে বুকু মন খারাপ করে বসেছিল আমায় না পেয়ে। আর তো আমরা কথা বলতে বলতে চলে এলাম মন্দিরে, আর ঠাকুরমশাই এদিকে পুজো করছে আর আমি তোমাদেরকে মন্দিরটা ঘুরিয়ে দেখাচ্ছিলাম। এটা হচ্ছে বজরংবলীর মন্দির। এখানে আমরা প্রত্যেক শনিবারেই আসি। এখন আর আসা হয় না, কারণ অনেকটা দূরে হয়ে গেছে, তবুও একটা সপ্তাহ বাদ দিয়ে আসার চেষ্টা করি। আর এখানে রাম, সীতা, লক্ষণ সবই আছে। তারপর আছে গণেশ, তারপর লক্ষ্মী, দুর্গা মাতা, সব ঠাকুরই আছে মোটামুটি। তো তারপরে পুরোহিত পুজো সেরে আমাদের গাড়িটার পুজো দেওয়ার জন্য বেরিয়ে আসে। আমাদের গাড়িটা ভালো করে পুজো টুজো আরতে করে আমরা তারপরে এক মুহূর্ত লেট না করে আমরা বাড়ি ফিরে আসি। আর কি বলবো, সকালবেলা যেহেতু না খেয়ে দিয়ে গেছিলাম, এত পরিমাণে খিদে পেয়েছিলো যে আমার তো মাথা ব্যথা ঘুরছিল। আর ভীষণ ট্রাফিক, তো সিগন্যালে দাঁড়িয়ে ট্রাফিক খেয়ে আমার পেট ভরে গেছে, কারণ এতটাই ট্রাফিক ছিল। আর কি করা যাবে, তো এত ট্রাফিক দেখে আমার ভিডিও বানানোর মুডটাই নষ্ট হলো। তো গাইজ, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আমার তিরুপতি ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, তো সেই জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, নইলে আমি তো অনেক বড় ইউটিউবার, তাই যখন তখন হারিয়ে যেতে পারে। বাই।